আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি আব্দুস সবুর। দেশের অন্যান্য স্থানের মতো খুলনা বিভাগের বিভিন্ন জেলায় গতকাল বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়। এবছর দিবসটি প্রতিপাদ্য ছিল দুগ্ধ উৎপাদনে নারী খামারি উন্নয়নের অগ্রযাত্রা। সাতক্ষীরায় এ উপলক্ষে এক আলোচনা সভা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সভাপতিত্বে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রাণী সম্পদ অফিস থেকে এক র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। এছাড়া এই উপলক্ষে মেহেরপুর জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সভাপতিত্বে সংশ্লিষ্ট কর্মকর্তা সহ বিপুল সংখ্যক খামারি এ সময় উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার নেতৃত্বে এক র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনি বলেছেন, বাংলাদেশ যতবারই সংকটে পতিত হয়েছে, মেজর জিয়া ততবার জীবন বাজি রেখে দেশের মুক্তির জন্য, স্বাধীনতার জন্য এবং দেশ পুনর্গঠনের জন্য ঝাঁপিয়ে পড়েছেন। তিনি গতকাল খুলনা প্রেস ক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ সমন্বয় পরিষদ খুলনা আয়োজিত বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তনের জিয়াউর রহমানের ভূমিকার শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মনিরুজ্জামান মনি বলেন, সততা, সাহস, দেশপ্রেম ও দূরদর্শিতায় সমসাময়িক অন্য যে কোনো রাষ্ট্রনায়কের চেয়ে তিনি এগিয়ে ছিলেন। ক্রান্তিকালের কাণ্ডারী মেজর জিয়াউর রহমান যুদ্ধবিধ্বস্ত দেশকে নতুন রূপী দেননি, আন্তর্জাতিক পরিমণ্ডলেও তার কূটনৈতিক তৎপরতার কারিশমায় দেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছেন। সমন্বয় পরিষদের সভাপতির সভাপতিত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। এদিকে এ উপলক্ষে এক আলোচনা সভা গতকাল খুলনা ডুমুরিয়া উপজেলার শহীদ জুবায়েদ আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগার লবি এতে প্রধান অতিথি ছিলেন। জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়কের সভাপতিত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া যশোরের মনিরামপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম এতে প্রধান অতিথি ছিলেন। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির সভাপতিত্বে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবিরুল হক সাবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন সহ বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। অপরদিকে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টার হল মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতির সভাপতিত্বে জেলা বিএনপির সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপির সভাপতি ও সাংগঠনিক সম্পাদক সহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। সংসদ সদস্য মহাদ্দেশ রবিউল বাশার গতকাল সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা দ্বাদশ শিব ও কালী মন্দিরের নবনির্মিত ভবন পরিদর্শন করেন। পরে তিনি মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেন। এ সময় তিনি ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সহমর্মিতা এবং সামাজিক উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। উপজেলা জামাতের আমির সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় তার সাথে ছিলেন। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত প্রচার কার্যক্রমের অংশ হিসেবে গতকাল চুয়াডাঙ্গা পৌর এলাকার বিভিন্ন স্থানে প্রচারণা চালানো হয়। এ সময় ডেঙ্গুর লক্ষণ, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং রোগ প্রতিরোধে করণীয় সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হয়। এছাড়া বাসাবাড়ির আশেপাশে জমে থাকা পানি অপসারণ, পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং মশার বিস্তার রোধে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। জেলা তথ্য অফিসের আয়োজন করে। সংসদ সদস্য অধ্যাপক মুক্তার আলীর পক্ষ থেকে গতকাল যশোরের কেশবপুর উপজেলার সাতবাড়িয়া গ্রামের ঘোষপাড়া মন্দির সংস্কারের জন্য ৭৫,০০০ টাকা অনুদান দেওয়া হয়। সংসদ সদস্যের পক্ষে জেলা জামাতে ইসলামের নায়েবে আমির মাওলানা আব্দুস সামাদ গতকাল মন্দির কমিটির সভাপতির হাতে এ অনুদান তুলে দেন। উপজেলা জামাতে ইসলামের নায়েব ও পেশাজীবী সংগঠনের সভাপতি সহ মন্দির কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। একটি ভ্রাম্যমাণ আদালত গতকাল যশোরের কেশবপুর উপজেলার ত্রিমোহনী ইউনিয়নের মির্জানগর গ্রামে অবৈধভাবে মাটি কাটার অপরাধে এক ব্যক্তির নিকট থেকে ৫০,০০০ টাকা জরিমানা আদায় করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এই অভিযানে নেতৃত্ব দেন। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া বিলে গতকাল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় তালা উপজেলার মাহিম রাজার ঘোড়া প্রথম স্থান অধিকার করে। ইউপি চেয়ারম্যান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিভিন্ন স্থান থেকে আসা ১০টি ঘোড়া এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
খেলার খবর ক্রিকেট। খুলনা সরকারি টিটি কলেজ মাঠে 6 দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় গতকাল এহসান টাইলস একাদশ 8 উইকেটে আরআরবি একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। আরআরবি একাদশ প্রথমে ব্যাট করে নির্ধারিত 12 ওভারে 7 উইকেট হারিয়ে 127 রান সংগ্রহ করে। জবাবে এহসান টাইলস একাদশ 9 ওভারে 2 উইকেট হারিয়ে 128 রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টা 10 মিনিটে বাংলায়।